জানো না ছেলেরা, তোমরা তোমরা গুনার মধ্যে মজা পাইছ, তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ। না দোস্ত, উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমারে সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে। আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে না, তুমি সুখে না। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে না। একজন তো আমারে বলছে, আমারে আমি দেখলাম প্রথম কইলো জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটে মনো 30 বার কইলো জি। বেটা শরীরে সারছে না, হুজুর মন্ডা চাইছে 5 হাজার একটা লাখ দিবি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতে আপনি ফেনা ছুটতে গেল, আপনি অনকন 5 হাজার লাখ দিতেন মনে করেন। এক লোকের কথা বলছি আমি, হে হুজুর একটা কাটটা সুদ কর, কাটটা সুদ, তাহলে ইজ্জত করি, হারামখোরের সম্মান করি। কি সম্মান? তোমরা একটা ছেলে বলো, তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিক মতো ব্যবহার করো, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক হমাইন না এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকেডা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে। এখন সে কে? না না না, সে ডাকে, ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর, না ফুট্টেখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে, না বাইজিদ বোস্তামির মতো লাগে? হ্যাঁ, তাহলে পুট্টাখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তোমরা, তুমি কিংবা তোমার বংশধর দেখবা, দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খন্ড খন্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখব, ঈমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ওই ভারত আমাদেরকে 110 কোটির ভয় দেখায়, ইসকনের এই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় অধ্যত্ত, কত বড় অধ্যত্ত, কত বড় জালিম, কত বড় উগ্র। এই জন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি, এই কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক, সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না, কি হুজুর কি পাবলিক, কাউরে ছাড়বো। ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, কি বুঝাই দিল যে হুজুরের লগে না দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে, বেটা তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছেড়ে দিবে না? আইডি কার্ড আড়াল করবা কেন? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে।
এটা লুকাইবা কেমনে? প্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ? পরিচয় আড়ার করা যাবে তো কেমনে কি করে? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো, রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমার এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বে, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবেন, আলু দিবেন, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো বেটা, তোর বাপের বেটা